নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ভারত সরকারের ICAR এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার অ্যান্ড টেকনোলজির ব্যবস্থাপনায় হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের অভিরামপুরে 50 জন পাট চাষিকে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল উন্নত মানের এক কর্মশালা পাট তৈরির প্রশিক্ষণ শিবির। 14 জুলাই ভারত সরকারের ICAR এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার অ্যান্ড টেকনোলজির ব্যবস্থাপনায় ও মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হাওড়ার উদয়নারায়ণপুরের অভিরামপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল কিভাবে পাট পচিয়ে তা সংরক্ষণ করলে উন্নত মানের পাটের আঁশ পাওয়া যাবে সেই সংক্রান্ত এক কর্মশালা প্রশিক্ষণ শিবির, যেখানে পাট চাষিদের হাতে কলমে শিক্ষা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার অ্যান্ড টেকনোলজি আবিষ্কৃত একটি তরল পদার্থ পাট পচনের আগে পাটের গাছে ছড়িয়ে দিলে খুব অল্প সময়ে উন্নত মানের আঁশযুক্ত পাট পাওয়া যাবে। এমনিতেই পাটের চাষ এখন পশ্চিমবাংলায় অনেকটাই কমে যাচ্ছে। তার একটাই কারণ, চাষিরা পাট চাষ করে ফলন হওয়া সত্ত্বেও উপযুক্ত পরিমাণে দাম না পাওয়ার কারণে এই চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু তারা জানে না যে কোন পদ্ধতিতে চাষ করার পর পাটের আঁশ সংরক্ষণ করলে উপযুক্ত দাম মিলবে এবং লাভের কড়ি তাদের হাতে আসবে। সেই জন্য তাদের হাতে কলমে শিক্ষা দিয়ে উন্নত মানের আঁশ সংগ্রহের লক্ষ্যে ভারত সরকারের ICAR এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার অ্যান্ড টেকনোলজি তাদের গবেষণাগারে তৈরি জৈব তরল আবিষ্কার করেছে, যা পাট পচাতে দেওয়ার আগে পাটের বান্ডিলে ছিটিয়ে দিলে উপযুক্ত সংখ্যায় ব্যাকটেরিয়া জীবাণু তৈরি হয়ে পাটকে তাড়াতাড়ি পচিয়ে দেবে এবং উপযুক্ত মানের পাটের আঁশ পাওয়া যাবে। এই উদ্দেশ্যেই তাদের নোডাল অফিসার বিজ্ঞানী ডক্টর সুজয় দাসের নেতৃত্বে একদল আধিকারিক হাওড়া জেলার পাট অধ্যুষিত এলাকা উদয়নারায়ণপুর ব্লকের অভিরামপুরে মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এলাকার 50 জন চাষিকে নিয়ে এক হাতে কলমে শিক্ষা শিবিরে বুঝিয়ে দিল যে এই জৈব তরল দিয়ে কম খরচে কম দিনের মধ্যে উচ্চ গুণমানের পাটের আঁশ সংগ্রহ করা যায়। এ ব্যাপারে মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়ে স্থানীয় বাপি পাত্র এবং গোকুল করে তাদের প্রচেষ্টায় সফলভাবে এই কর্মশালা অনুষ্ঠিত হলো। এখন কড়া খবরে শুনুন এই ব্যাপারে কি বললেন নোডাল অফিসার বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর সুজয় দাস। অ্যাসিলেটেড আমরা রেটিং যেটা জাগ দেওয়া যেটা আছে, এর জন্য আমরা 3 ধরনের জিনিস ইউজ করি, যের মধ্যে নিমফেট জৈবিক আছে, নিমফেট সাথী আছে, আর একটা হচ্ছে জীবনটাকে ছাড়াই। নিমফেট জৈবিকটা হচ্ছে এটাও বেশি দিন হয় না, আর লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে আমাদের ডেমনস্ট্রেশনটা। এর রেজাল্টটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে কি হচ্ছে, এটা টোটালি নন কেমিক্যাল। এটা কোনো কারো হাত জল খারাপ করবে না, হাত খারাপ করবে না, কোনো এনভায়রনমেন্ট খারাপ করবে না। আর এটা কি হচ্ছে, আমাদের দিনটা তো কম লাগবেই, আমাদের জাগ দেওয়ার দিনটা তো কম সময় লাগবে, প্লাস এর গ্রেডটাও বাড়াবে, উন্নতি করবে। এর মধ্যে মেন হচ্ছে কি, আমাদের যে মাইক্রোবিয়াল যেটা আছে ওইটাকে আমরা জিনিসটাকে বাড়িয়ে দিচ্ছি, যার জন্যে এর পাচনটা খুব তাড়াতাড়ি ভালো আর গুড কোয়ালিটির গ্রেডিংটা এটা জাগটা হচ্ছে। আর এতে আমরা লাস্ট ইয়ার আমরা যেটা করেছিলাম খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর এর জন্যে আমরা NGP থেকে ওরা যেটা একটা করেছিল, বিভিন্ন জায়গায় একটা কম্পারিজন, বিভিন্ন একটা সার্ভে টাইপের, ওখানেও খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। এটা এখানে না, আসামেও দেখেছিলাম, আসামেও খুব ভালো রেজাল্ট করেছে। তো আমার যেটা মনে হয় কি, নিমফেট জৈবিক একটা খুব সুন্দর একটা অ্যাসিলেটেড একটা দ্রব্য, যাতে এই ফার্মারদের খুব সুবিধা হবে। বিজ্ঞানী ডক্টর সুজয় দাসের পর আমরা শুনব পাটের গুণমান বাড়াতে কোন পদ্ধতিতে পাট পচাতে হবে সে সম্পর্কে কি বললেন কেন্দ্রীয় সরকারের বিশিষ্ট আধিকারিক জয়ন্ত মণ্ডল। কিন্তু আমরা এটাকে জৈবিক জীবাণু বানিয়েছি আমরা, যেটাতে পাট গাছকে পচাতে সাহায্য করে। কিভাবে পচায়? পাট গাছটা একটা শক্ত আঠার মতো একটা কাঠিতে আটকে থাকে। এই জীবাণুটা কি করবে? আপনাদের এই জলের সেই জীবাণু থাকে, পরিমাণটা কম, কারণ বিভিন্ন সবাই জাগ দিচ্ছে, যখন দিচ্ছে সবাই, তাহলে সবার
ওখানে জীবাণুটা তৈরি হবে, মানে পাটটা জলটা যতক্ষণ না পচছে ততক্ষণে জলে জীবাণু হবে না, মানে নোংরা জলে জীবাণু হবে, তার জন্য 4-5 দিন সময় লেগে যায়। তাহলে ওই জীবাণু তৈরি হবে, আমরা তার আগেই যদি জীবাণু দিয়ে দিই তাহলে ওই পাট গাছটাকে আলাদা করে দিই। মানে আমরা যেহেতু আপনার এখানে হয়তো 100 জীবাণু আছে, আমরা 500-400 জীবাণু দিয়ে দিলাম এখানে, মানে সেই খাবারটা অল্প জনে তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যাবে, মানে আপনার এই পাট পচানোটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর পাট পচিয়ে আপনার কি লাভ হবে? ধরুন আপনাদের এখানে কেউ কেউ বলে 10 দিনে পাট পচে যায়। 10 দিনে যদি পাট পচে যায় তাহলে আপনারা খুব সাবধানে দুটো কাজ অবশ্যই করবেন। এক, কলা গাছ দিবেন না, আর দ্বিতীয়ত ওই যে নিচ থেকে মাটি তুলে দিচ্ছেন, কালো মাটি, আমি আস্তে আস্তে দেখলাম কিছু জায়গায় দেখলাম মনে হয় তারা দেয় না, কচুরি পানা দেয়, পানা যেটাকে বলছেন আপনারা, ওটা দিলে সাদা রং হবে। আর এমনি তো পাটের জলের যা রং কালো হয়ে গেছে, রং কালো হয়ে গেছে মানে মাটিটার সঙ্গে জলটা মিশে যাচ্ছে, মানে কালো হয়ে যাচ্ছে, মানে রংটা পাটের রংটাও কালো হয়ে আসছে। তাহলে আপনাকে ওটা থেকে বাঁচাতে গেলে আপনার মাটি আবার দিচ্ছেন, মানে মাটি তুলতে গিয়ে জলের সঙ্গে মিশছে, পাটের সঙ্গে মিশছে, তাহলে কালো রংটা অটোমেটিক চলে আসবে, তাহলে আপনাকে ওই জায়গাটাকে অ্যাভয়েড করতে হবে। এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন আরও এক কেন্দ্রীয় আধিকারিক সাইকো মান্না। তিনি কি বললেন চাষিদের উদ্দেশ্যে, তাই শুনুন এবার। আমাদের পাট কিন্তু ভারতবর্ষের মধ্যে বাংলায় একটা উৎকৃষ্ট মানের পাট, মানে সোনালী তন্তু যাকে আমরা বলতাম। আগে হাওড়ার বেশ কিছু জায়গা, নদিয়া, আরো বহু জায়গায় একদম পাট ছেয়ে থাকতো, মানে পাট একদম পরপর লাইন দিয়ে। কিন্তু দিনের পর দিন বিভিন্ন রকমের অসুবিধার জন্য পাট চাষ আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে। চাষিরা তার পাটের দাম পাচ্ছে না, বিভিন্ন রকম তাদের হাতে পায়ে অসুখ, রোগ বিরোগ হয়ে যাচ্ছে, চর্ম রোগ হয়ে যাচ্ছে, জলে অনেকক্ষণ থাকতে হচ্ছে। তো ভারত সরকার এত কিছু চিন্তা করে আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে একটা রিসার্চ করে একটা জীবাণু তৈরি করেছে, একটা মানে কি বলবো আয়ুর্বেদিক একটা প্রসেস তৈরি করেছে, যেটা দিলে আপনারা হাতে কলমে দেখলেন সিম্পল জলের মতন, যে জল আপনারা পাটটার মধ্যে, আপনারা এতদিন কিভাবে পাট পচিয়েছেন আপনারা সবাই জানেন, যে পাটটাকে জলের মধ্যে দিয়ে দেওয়া, তারপর তার উপর কাদা মাটি যাই হোক দিয়ে সেটাকে একটা নির্দিষ্ট 10 দিন 12 দিন ভিজিয়ে রাখা, তারপর তুলে নেওয়া। এতে কি হয়, আপনাদের যে এত রক্ত ঘাম করা যে পরিশ্রম, সেই পরিশ্রমের কিন্তু আপনারা ভাবছেন যে করে দিচ্ছেন, কিন্তু তার ন্যায্য মূল্য আপনারা পাচ্ছেন না। তার কারণ হচ্ছে ওই কাদা মেখে পাটটা ওইখানেই সর্বনাশ হয়ে যাচ্ছে। পুরো পাটের কেমিক্যালটা, পুরো পাটের যে সোনালি যে গ্লেজ ভাব, সেই পাটটাই নষ্ট হচ্ছে। আপনারা যদি যারা যারা এখানে কলকাতা যাতায়াত করেন দেখবেন পাটের তৈরি বিভিন্ন রকম ব্যাগ থেকে শুরু করে জুতো থেকে জামা কাপড় থেকে সেই দেখবেন সেই পাটগুলো চকচক করছে, জেলদা দিচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, কারণ সেই জন্যই আমাদের আজকে আমাদের যারা এসছেন, বৈজ্ঞানিকগণ এসছেন, টেকনিক্যাল লোক এসছেন, অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন এসছে, তারা আপনাকে ওটাই বোঝাতে চাইছে যে যদি আপনারা এই পাটটাকে, যদি এই কেমিক্যালগুলো দিয়ে আপনারা আগামী দিনে যদি ব্যবহার করেন, তাতে আপনাদের কি হবে, আপনাদের ওই কাদামাটির পরিমাণটা অনেকটা কম করতে হবে, অটোমেটিকলি পাট পচে যাবে, পাটের সময়টা পুরো অর্ধেক হয়ে যাবে। কারণ আমাদের পাটকে এক জল থেকে তুলে নিয়ে আবার রোটেশন করতে হয়, সেটাকে তুলে নিয়ে আবার নতুন করে পাট ফেলতে হয়। সেই জিনিসটাকে যাতে আপনারা মানে আরো তাড়াতাড়ি কম সময়ের মধ্যে করতে পারেন এবং ন্যায্য দাম পান, আপনাদের যাতে শ্রমের যথাযথ মূল্য পান, তারই ভারত সরকারের তরফ থেকে একটা প্রচেষ্টা। যার উদ্যোগে এই কর্মশালা প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হলো, সেই মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তথা জেনারেল সেক্রেটারি কাজী আসাদুল্লাহ কি বললেন, তাই শুনুন এখন। ICAR এর মাধ্যমে আমরা এই বিষয়টা যে জানতে পেরেছি, আমি একজন অর্গানাইজার হিসাবে আমি খুব খুশি, এবং আজকের এই 14/7/2025 তারিখে এসে এই অভিরামপুর গ্রামের সাধারণ চাষি, খেটে খাওয়া চাষি, তারা কত সুন্দরভাবে আরও এর থেকে ফেব্রিক বার করতে পারে, এর থেকে আঁশ বার করতে পেরে তারা পাট চাষ করে আরও তারা উন্নত মানের দাম পেতে পারে, উন্নত মানের আঁশ বার করে তারা বেশি বেশি দাম পেতে পারে। এই জন্য আমি প্রথম ICAR-কে ধন্যবাদ দিই, এবং আমার আবেদনে সাড়া দিয়েছেন মিস্টার সুজয় কুমার দাস, নোডাল অফিসার, ওনাকে আমি ধন্যবাদ দিই। এবং সেই সাথে সাথে এখানকার গ্রামের মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে যে এসছেন, 50 জন এসছে, আর বেশি জন আসছে, হ্যাঁ, আমি ধন্যবাদ দিই। এবং ICAR-কে আমি আবেদন করব যদি আগামী দিনে এদেরকে দিয়ে আরও বড় কিছু করানো যায়, সরকারি সহায়তা দিয়ে এদেরকে নিয়ে ভাবা যায়, এই জন্য আমি এর কাছে আবেদন আমি। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন পাটের তন্তু নিয়ে প্রশিক্ষণ দেওয়ার একজন দক্ষ প্রশিক্ষক মলয় দে। তিনি কি বললেন, তাই শুনুন এবার। পাট দিয়ে এত কিছু হয় এবং এত বিদেশে পাঠানো হয়, আমি সেগুলো নিয়ে কিভাবে বানাতে হয় এই সমস্ত আমি একটা ট্রেনিং করিয়ে গেছি বেশ কয়েক বছর আগে। এই আশ্রমে আমি ট্রেনিং করে গেছি।
হ্যাঁ, তো ভবিষ্যতে আরো ট্রেনিং করে আপনাদের যাতে আরো একটা সাইড ইনকাম আসতে পারে, এবং অনেকে দেখবেন করতে করতে ওইটাই মেইন ইনকাম হয়ে যাবে। আর আমি সারা ভারতবর্ষে ঘুরি, এই কাজ আমার সরকারি প্রজেক্টে আমি সারা ভারতবর্ষ ঘুরি। আমরা যাও পাটটাকে অত গুরুত্ব দিচ্ছি না, কিন্তু দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, যেখানে সমস্ত রাজ্য আছে, তারা ভীষণভাবে উৎসাহী, কারণ এটা পরিবেশ বান্ধব, মানুষের পক্ষেও প্রকৃতির পক্ষেও। সবশেষে শুনুন যাদের উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন, ভুক্তভোগী সেই চাষিদের মধ্যে তারক সিং ও শ্যামা বিশ্বাস কি বললেন তাই। আমাদের পাট আগে থেকে নিয়ে বাবা কাকারা ধরো মাটি দিয়ে পচায়, আপনারা আসছেন আপনাদেরকে শেখাচ্ছেন। যদি এটা যদি কোনো প্রকল্পে যদি আপনাদের রেশনি যে এটা দিয়ে যদি আমাদের ভালো দাম পাই, চাষিদের উপকার হয় কিছু। যদি আমরা ধরো মাটি দিয়ে পচালে ওটা দামটা তো ভালো পাচ্ছি না, যদি তোমাদের ওই তরল এটা দিয়ে কেমিক্যালটা দিয়ে যদি আমরা পাটটাকে ভালোভাবে কোয়ালিটি আনতে পারি, আমরা কিছু যদি লেবারকে পড়ে যায় কিংবা হয়ে যায়, ওটা যদি আমাদের এতে সাহায্য যদি আমরা পাই, আরও আমাদের সুবিধা। দেখো, এই ধরনের ট্রেনিং আমাদের এখানে আগে তো কেউ করেনি, আর আপনারাই প্রথম এসছেন। আমরা বাবা কাকারা যেভাবে পাট পচিয়েছে যেগুলো দেখে আসছি, সেই ধরনেরই আমরা পাট পচাই, আর সেরকমভাবেই আমরা প্রস্তুতি আর কিছু জানিনি। এবার আপনারা দেখাচ্ছেন যেগুলো, এইভাবে দেখব করে কি হয়, তারপর আমরা ওইভাবে আরও করতে থাকব। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।